नमस्कार। आज के आमी आबार आपनादेर महाभारत पाठ शोनाबार जन्य हाजिर हয়েছি। आशा करी आपनाराও नियमित श्रद्धार संगे आमार এই महाभारत पाठ शोनेन। अवश्यई शुनबेन, कारण এই महाभारत पाठ शुनले संसारेर मंगल हय। आपनारा सबाई भालो थाकबेन और आमार এই চ্যানেলটা अनुग्रह करे सबस्क्राइब करे देবেন। भगवान आपनादेर मंगल करुन। आज के जेटा पढ़े शोनाबो सेटा हलो शमी बृक्षेर काछे गिये अर्जुनेर अस्त्र शस्त्रे सुसज्जित हये उत्तरके निये निज परिचय प्रदान एवं कौरव सेनादेर दिके यात्रा। वैशम्पायन बोलेन, राजन, भीष्म द्रोण प्रमुख प्रधान प्रधान कौरव महारथीरा जखन नपुंसक बेशधारी ओई पुरुषके राजकुमार उत्तरेर संगे शमी बृक्षेर दिके जेते देखलेन तखन तारा ताके अर्जुन मने करे भीत हलेन। शस्त्र विद्या विशारद द्रोणाचार्य पितामह भीष्मके बोलेन, गंगापुत्र, এই नारी बेशधारी व्यक्तिके इंद्रपुत्र अर्जुन बोले मने हच्छे। से अवश्यई आमादेर पराजित करे गोधन फिरिये निये जाबे। এই সৈন্যদলে ওর সম্মুখীন হওয়ার মতো কোনো যোদ্ধা নেই। শুনেছি হিমালয়ে তপস্যা করার সময় अर्जुन किरातবেশী মহাদেবকেও যুদ্ধে পরাস্ত করেছেন। তখন কর্ণ বললেন, আচার্য, আপনি সর্বদা অর্জুনের গুণগান করে আমাদের নিন্দা করেন, কিন্তু অর্জুন আমার এবং দুর্যোধনের 16 অংশের এক অংশও নয়। দুর্যোধন বললেন, আরে কর্ণ, এ যদি অর্জুন হয় তাহলে আমাদের কার্য সিদ্ধ হয়েছে, কারণ ওকে চিনে ফেলায় এবার পাণ্ডবদের আবার 12 বৎসর বনে যেতে হবে। আর যদি অন্য কোনো ব্যক্তি নপুংসকের বেশে আসে তাহলে আমি তীক্ষ্ণ পানে তাকে ধরাশায়ী করে ফেলব। রাজন, অর্জুন এদিকে শমীবৃক্ষের কাছে রথ নিয়ে উত্তরকে বললেন, রাজকুমার, তুমি শীঘ্রই বৃক্ষ থেকে আমার ধনুক পেড়ে আনো। তোমার ধনুক আমার বাহুবল সহ্য করতে পারবে না। এই বৃক্ষে পাণ্ডবদের অস্ত্রশস্ত্র রাখা আছে। এই কথা শুনে রাজকুমার উত্তর রথ থেকে নেমে বৃক্ষের উপর উঠলেন। অর্জুন রথ থেকেই নির্দেশ দিলেন, তাড়াতাড়ি নামিয়ে আনো, দেরি করো না। ওর উপরের কাপড় তাড়াতাড়ি খুলে ফেলো। উত্তর পাণ্ডবদের অনুত্তম ধনুকগুলি নিয়ে নেমে এলেন এবং কাপড়গুলি খুলে অর্জুনের সামনে রাখলেন। গান্ডীব ছাড়া উত্তর আরও 4টি ধনুক দেখলেন। সেই তেজস্বী ধনুকগুলিতে সূর্যের আলো পড়ায় দিব্যকান্তি ছড়িয়ে পড়ল। উত্তর সেই বিশাল ধনুকগুলি হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, এগুলি কার? অর্জুন বললেন, রাজকুমার, এটি অর্জুনের সুপ্রসিদ্ধ গান্ডীব। যুদ্ধক্ষেত্রে এটি ক্ষণকালের মধ্যেই শত্রু সৈন্য নাশ করে। ত্রিলোকে এটি সুপ্রসিদ্ধ এবং সকল অস্ত্রের মধ্যে এটি সব থেকে শ্রেষ্ঠ। এটি দিয়ে 1 লাখ অস্ত্রের মোকাবেলা করা যায়। অর্জুন এর সাহায্যেই যুদ্ধে দেবতা ও মানুষদের পরাস্ত করেছেন। প্রথমে এটি 1000 বছর ব্রহ্মার কাছে ছিল, তারপর 503 বছর প্রজাপতির কাছে ছিল, তারপর 85 বছর ইন্দ্র একে ধারণ করেছিলেন, তারপর 500 বছর চন্দ্র এবং 100 বছর বরুণ একে নিজের কাছে রেখেছিলেন। এখন 32.5 বছর ধরে এই পরম দিব্য ধনুকটি অর্জুনের কাছে আছে। সে এটি বরুণের কাছ থেকে পেয়েছে। অপর যে স্বর্ণমণ্ডিত দেবতা ও মনুষ্য পূজিত ধনুক রয়েছে সেটি ভীমসেনের। শত্রুদমন ভীম এর সাহায্যে সমস্ত পূব দিক জিতে নিয়েছিলেন। তৃতীয় এই ইন্দ্রগোপ চিহ্নিত মনোহর ধনুকটি মহারাজ যুধিষ্ঠিরের। চতুর্থ ধনুক, যেটি স্বর্ণবর্ণ সূর্যের আলোয় চমকিত হচ্ছে, সেটি নকুলের। আর অন্য যেটিতে চিত্র বিচিত্র করা আছে সেই পঞ্চমটি মাতৃনন্দন সহদেবের ধনুক। উত্তর বললেন, বৃহন্নলা, যেসব পরাক্রমী মহাত্মাদের সুন্দর অস্ত্র এখানে রয়েছে, সে পৃথা পুত্র অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এরা সব কোথায় আছেন? তারা সকলেই তো অত্যন্ত মহানুভব এবং শত্রু সংহারকারী। ওরা যখন জুয়ায় হেরে রাজ্যচ্যুত হলেন তারপরে তাদের সম্বন্ধে আর কিছু শোনা যায়নি। নারীরত্ন স্বরূপা পাঞ্চাল কুমারী দ্রৌপদী বা কোথায় গেলেন?
অর্জুন বললেন, আমি পৃথাপুত্র অর্জুন, প্রধান সভাসদ কঙ্ক যুধিষ্ঠির, তোমার পিতার ভোজন প্রস্তুতকারী বল্লভ ভীমসেন, অস্ত্র শিক্ষক গ্রন্থিক নকুল, গোপালক তন্ত্রীপাল সহদেব, এবং যার জন্য কীচক বধ হয়েছে সেই হল শৈরিন্দ্রী অর্থাৎ দ্রৌপদী। উত্তর বললেন, আমি অর্জুনের 10টি নাম শুনেছি, তুমি যদি এই নামের কারণ বলে দিতে পারো তবে তোমার কথা বিশ্বাস করতে পারি। অর্জুন বললেন, আমি সমস্ত দেশ জয় করে ধনের অধিপতি হয়েছিলাম, তাই আমার নাম ধনঞ্জয়। আমি যখন যুদ্ধে যাই তখন যুদ্ধোত্তর শত্রুদের পরাজিত না করে ফিরি না, তাই আমার নাম বিজয়। যুদ্ধে যাওয়ার সময় আমার রথে সুন্দর সজ্জা বিশিষ্ট শ্বেত অশ্ব লাগানো হয়, তাই আমি শ্বেতবাহন। আমি উত্তর ফাল্গুনী নক্ষত্রে হিমালয়ের উপরে জন্ম নিয়েছিলাম, তাই আমাকে ফাল্গুনী বলে থাকে। আগে দানবদের সঙ্গে যুদ্ধকালে ইন্দ্র আমার মাথায় সূর্যের ন্যায় তেজস্বী কিরিট পরিয়েছিলেন, তাই আমি কিরিটি। যুদ্ধের সময় আমি কোনো বিভৎস কর্ম করি না, তাই দেবতা ও মানুষের মধ্যে বিভৎস নামে পরিচিত। গান্ডীব চালনায় আমার 2 হাত সমানভাবে কুশল, তাই আমি সব্যসাচী নামে প্রসিদ্ধ। আর সমুদ্র পৃথিবীতে আমার ন্যায় শুভ্রবর্ণ দুর্লভ। তাছাড়া আমি শুদ্ধ কর্ম করি, তাই লোকে আমাকে অর্জুন বলে। আমি দুর্লভ, দুর্জয়, দমনকারী এবং ইন্দ্রের পুত্র, তাই দেবতা ও মানুষের মধ্যে জিষ্ণু নামে বিখ্যাত। পিতা আমার 10ম নাম কৃষ্ণ রেখেছিলেন, কারণ আমি উজ্জ্বল কৃষ্ণবর্ণের এবং প্রিয় বালক হওয়ায় চিত্ত আকর্ষণকারী ছিলাম। সব শুনে বিরাট পুত্র অর্জুনকে প্রণাম করলেন এবং বললেন, আমি ভূমিঞ্জয় নামক রাজকুমার, অপর নাম উত্তর। আজ আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি পৃথাপুত্র অর্জুনের দর্শন পেলাম। আপনাকে চিনতে না পারার জন্য যেসব অন্যায় কথা বলেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। আপনি এই রথে উঠুন, আমি সারথি হয়ে যেখানে আপনি নিয়ে যেতে বলবেন সেখানেই আপনাকে নিয়ে যাব। অর্জুন বললেন, পুরুষ শ্রেষ্ঠ, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তোমার ভয় পাবার কিছু নেই। যুদ্ধে আমি তোমার সব শত্রুকে পরাস্ত করব। তুমি শান্তভাবে থেকে যুদ্ধে শত্রুদের সঙ্গে আমি কি ভীষণ সংগ্রাম করি তা দেখো। আমি যদি গান্ডীব ধনুক নিয়ে যুদ্ধে লিপ্ত হই তাহলে শত্রু সৈন্যরা আমাকে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না। এখন তোমার অমূলক ভয় দূর হওয়া উচিত। উত্তর বলল, আমি আর এখন এদের ভয় পাচ্ছি না, কারণ আমি ভালোভাবেই জানি যে আপনি যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ এবং সাক্ষাৎ ইন্দ্রের সম্মুখীন হতে সক্ষম। এখন আপনার সহায়তা পেয়েছি, তাই যুদ্ধের দেবতাদেরও সম্মুখীন হতে পারি। আমার ভয় দূর হয়েছে, এখন বলুন কি করব। পুরুষ শ্রেষ্ঠ, আমি পিতার কাছে সারথীর কাজ শিখেছি, আমি আপনার রথের ঘোড়া ঠিক মতো চালাতে পারবো। অর্জুন তখন শুদ্ধভাবে রথের উপর পূর্বমুখে বসে একাগ্র চিত্তে সমস্ত অস্ত্রকে স্মরণ করলেন। তাঁরা প্রকটিত হয়ে হাত জোর করে বললেন, পাণ্ডুকুমার, আমরা সব উপস্থিত হয়েছি। অর্জুন বললেন, তোমরা আমার মনে নিবাস করো। এইভাবে অস্ত্রগুলি গ্রহণ করায় অর্জুনের চেহারা প্রসন্ন ভাব ধারণ করল। তিনি গান্ডীব ধারণ করে তাতে টঙ্কার তুললেন। তখন উত্তর বললেন, পাণ্ডব শ্রেষ্ঠ, আপনি একাকী বহু মহারথীর সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন তাই ভেবে আমি একটু ভয় পাচ্ছি। তাই শুনে অর্জুন সশব্দে হেসে উঠলেন এবং বললেন, বীর, ভয় পেও না। বলো তো, কৌরবদের ঘোষযাত্রার সময় যখন আমি বলশালী গান্ধর্বদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলাম তখন কে আমায় সাহায্য করেছিল? দেবরাজের জন্য নিবাদ কচক এবং পলম দৈত্যদের সঙ্গে যুদ্ধ করার সময় কে আমার সঙ্গী ছিল? দ্রৌপদী স্বয়ম্বর সভায় যখন আমাকে বহু রাজার সম্মুখীন হতে হয়েছিল তখন কে আমাকে সাহায্য করেছিল? আমি গুরুদেব দ্রোণাচার্য, ইন্দ্র, কুবের, যমরাজ, বরুণ, অগ্নিদেব, কৃপাচার্য, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ এবং ভগবান শঙ্কর এদের সবার আশীর্বাদ লাভ করেছি। তাহলে এদের সঙ্গে কেন যুদ্ধ করতে পারবো না? তুমি মন থেকে ভয় দূর করে শীঘ্র রথে নিয়ে চলো। উত্তরকে এইভাবে নিজ সারথি করে পাণ্ডব প্রবর অর্জুন সমীবৃক্ষকে পরিক্রমা করে সশস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে অগ্নিদেব প্রদত্ত রথে ধ্যান করলেন। ধ্যান করতেই আকাশ থেকে ধ্বজা পতাকা সুশোভিত এক দিব্য রথ নেমে এলো। অর্জুন বানর ধ্বজ বিশিষ্ট সেই রথ প্রদক্ষিণ করে রথে উঠে ধনুর্বাণ নিয়ে উত্তর দিকে রওনা হলেন।
অর্জুন তার মহাশঙ্খ বাজালেন। সেই ভীষণ শঙ্খধ্বনি শুনে শত্রুরা ভয়ে রোমাঞ্চিত হল। রাজকুমার উত্তর অত্যন্ত ভয় পেয়ে রথের ভিতর ঢুকে বসলেন। অর্জুন তখন রাজ ধরে ঘোড়া থামালেন এবং উত্তরকে আলিঙ্গন দ্বারা আশ্বস্ত করে বললেন, রাজপুত্র, ভয় পেও না। তুমি তো ক্ষত্রিয়, তাহলে শত্রুদের দেখে ভয় পাও কেন? উত্তর বললেন, আমি অনেক শঙ্খ এবং ভেরির আওয়াজ শুনেছি এবং অনেকবার যুদ্ধস্থলে সৈন্য এবং হাতি ঘোড়ার চিৎকারও শুনেছি, কিন্তু শঙ্খের এমন আওয়াজ আগে কখনো শুনিনি। তাই এই শঙ্খের আওয়াজ, ধনুকের টঙ্কার, ধ্বজায় অবস্থিত অমানবী প্রাণীর হুঙ্কার এবং রথের ঘর ঘর শব্দে আমার মন আতঙ্কে ভরে উঠেছে। অর্জুন উত্তরকে বললেন, এবার তুমি ঠিকভাবে পা দিয়ে শক্ত করে ধরে বসে থাকো, আমি আবার শঙ্খ বাজাবো। তারপর অর্জুন এত জোরে শঙ্খ বাজালেন যেন সেই আওয়াজে পর্বত, গুহা এবং দিক বিদিক বিদীর্ণ হয়ে গেল। সেই আওয়াজে ভয় পেয়ে উত্তর আবার রথের মধ্যে ঢুকে বসলেন। অর্জুন আবার উত্তরকে ধৈর্য ধরতে বললেন, নমস্কার।